আর 5 মাস নরেন বাবু চালিয়ে যান, তারপরে নরেন বাবু পগার পা, টাটা বাই বাই। আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর কিভাবে ভায়োলেন্স হয়েছে সবচেয়ে বেশি, এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি পাণ্ডবেশ্বর বিধানসভা 21-এ বিজেপি জিতেছে। গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে 2টোর পরে বের করে দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে আপনারা 21 সালের থেকে অদ্যাবধি পার্টিটাকে ধরে রেখেছেন। এত বড় কর্মসূচি আগে করা যায়নি। প্রায় 3,500-4 হাজার মানুষ হেঁটেছে আজকে 3 কিলোমিটার। এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ। মাঠ খুব বড় নয়, কিন্তু মাঠটা ফাঁকাও নেই, এটুকু বলা যেতে পারে। আপনাদের এই সংগ্রাম এবং এত ভয় দেখানোর পরেও স্বাগত তোরণ, বিজেপিকে স্বাগত জানিয়ে তোরণ তোলার পরেও, ঝান্ডা বাঁধার পরেও, মাইকে বক্তব্যের ক্যাসেট বাজানোর পরেও রাস্তার দুদিকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরামের ধ্বনি, জয় মোদীর ধ্বনি দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন। কৃতজ্ঞতা জানাই। এত প্রতিকূলতার মধ্যেও তারা পার্টির সদস্যতা অভিযানও করেছে, বুথ সংগঠনও তৈরি করছে, আগামী বিধানসভায় পদ্ম ফুলও তারা ফোটাবে। এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে। তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে, বদলাও হবে। কন্যা কোথায়? কন্যার সুরক্ষা, কন্যা নেই। শুভেন্দুবাবু পাণ্ডবেশ্বরে এসেছিলেন গালাগালি করতে, রাজনৈতিক সভা নয়। আর উনি যেভাবে পুলিশকে প্রকাশ্যে নোংরা ভাষায় গালাগালি করছেন, তার সম্বন্ধে কিছু বলতে রুচিতে বাধে। আগামীকাল ওই জায়গায় পাণ্ডবেশ্বর ব্লক, দুর্গাপুর, ফরিদপুর ব্লক, কালকে শুধু 2টো ব্লক মিটিং করে দেখিয়ে দেবে যে জনভিত্তি, জনসমর্থন কাদের সঙ্গে আছে।